অফিসের কাজে কয়েকদিনের জন্য হঠাৎ করে মুর্শিদাবাদ যেতে হয়েছিল। মুর্শিদাবাদ পোস্ট অফিসে আমি পোস্টমাস্টারের পদে ছিলাম তখন। স্টেশনে নামতেই দেখলাম রাশেদ মিয়া দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য। রাশেদকে আমি অনেক বছর আগে থেকেই চিনি, বছর সাতেকের এক ভদ্রলোক। রাশেদ এর আগে বেশ কয়েকবার কলকাতার অফিসে এসেছিল, সেই সূত্রেই তার সাথে আলাপ। কি রাশেদ মিয়া, কেমন আছেন? এই বাবু চলে যাচ্ছে আপনাদের দোয়াতে। আপনার জন্য মুর্শিদাবাদ শহর থেকে একটু বাইরে বেশ নিরিবিলি পরিবেশে একটা বাড়ির ব্যবস্থা করেছি, ভালোই লাগবে আপনার। বাহ, বেশ ভালো, চলো তাহলে ওখানেই যাওয়া যাক। এই বলে আমি আর রাশেদ মিয়া একটা গরুর গাড়িতে চেপে বসলাম। স্টেশন থেকে 5 মাইল দূরে গ্রামটি। গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম বাড়িটির সামনে। বাড়িটি এক নজরে ভালোই লাগলো। একতলা বাড়ি, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছায় ভরে গেছে। বাড়ির ভিতর দুখানা ঘর, একটি শোবার আর একটি বসবার, এছাড়া একটি রান্নাঘর। রাশেদ মিয়া ঘরের জানলাগুলি খুলে দিল। জানলা দিয়ে বেশ হাওয়া ঢুকে পড়ল ঘরে। ঘরের গোমটা ভাবটা অল্পের মধ্যেই কেটে গেল। রাশেদ মিয়া চলে যাওয়ার সময় বলে গেল, কাল থেকে রামু আসবে বাড়ির রান্না বাকি কাজ করে দেওয়ার জন্য। বলছি বাবু, রান্নাঘরের ঈশান কোণে যে জানলাটা আছে না, ওটা কিন্তু খুলবেন না। কেন? না না, তেমনি কিছু না, কি দরকার, ওইদিকে দিয়ে তো আর হাওয়াও আসবে না, তাই বললাম। এই বলে তাড়াহুড়ো করে চলে গেল রাশেদ মিয়া। পরের দিন সকালবেলা রামু এসে হাজির। খুব ভালো মানুষটি। একটুখানি আলাপ করার পর ভালোই লেগে গেল ওকে। দুপুরে কি খাবো বললাম রামুকে, সেই মতো সে জোগাড় করতে চলে গেল। দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ চোখে পড়ল ঈশান কোণের সেই বন্ধ জানলাটি। সেদিন গরমটাও বেশ পড়েছিল, তাই উঠে জানলাটা খুলতে গেলাম। হঠাৎ ভৈরব চিৎকার করে উঠে পড়ল, নানা বাবু কি করছেন? জানলা খুলছেন কেন? কেন, কি হবে জানলা খুললে? জানলার পিছনে জঙ্গল বাবু, পোকামাকড় কি না কি সব ঘরে ঢুকে পড়বে, তাই আর বললাম আর কি। রামুর উত্তরটা ঠিক সন্তোষজনক মনে হলো না। ঘরে গিয়ে শুয়ে পড়লাম খাটে। ঘুম এলো না। সারাটা দিন ভাবতে লাগলাম জানলাটা নিয়ে। যেভাবেই হোক জানলাটা খুলতেই হবে, দেখতেই হবে জানলার বাইরে কি আছে। কি যেন একটা অদম্য নেশা আমাকে পেয়ে বসেছিল। যাই হোক, জানলা আমাকে খুলতেই হবে। আমি সম্মোহিত হয়ে এগিয়ে গেলাম জানলাটার দিকে। এক ঝটকায় খুলে দিলাম জানলাটা। কেটে গেল আমার সম্মোহিত ভাব। জানলা দিয়ে ঢুকে পড়ল এক ঝাঁক ঠান্ডা বাতাস। জানলার বাইরে চোখ চাইতেই দেখলাম একটা কবর, একটা ছোট কবর। দেখে কোনো বাচ্চার কবর বলেই মনে হলো। মনে মনে হাসলাম। আমি এই কবর দেখে যাতে ভয় না পাই, সেই জন্য ওরা বোধহয় আমাকে জানলা খুলতে বারণ করেছিল। রাত তখন 10টা। আমি রাতের খাবার শেষ করে শুয়ে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম রান্নাঘর থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। আমি অবাক হলাম। দেখার জন্য রান্নাঘরের দিকে মুখ ফেরাতে দেখলাম একটা ধবধবে সাদা বাচ্চা মেয়ে হামাগুড়ি দিয়ে রান্নাঘরের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি চমকে গেলাম। কার বাচ্চা? কোথায় থেকে এলো? আশেপাশে তো বাড়িঘর তেমন নেই যে বাচ্চা চলে আসবে। আমি একটু সামনে এগোতেই দেখলাম বাচ্চা মেয়েটি হঠাৎ ধোয়ার মতন হাওয়াতে উড়ে গেল। আমি কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে রইলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যা দেখলাম তা হয়তো মনের ভুল। শুয়ে পড়লাম আবার। ঘুম আসছিল না কিছুতেই। ভাবতে লাগলাম কি হয়েছিল। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রাত তখন কটা হবে খেয়াল নেই। জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকে ঘরটাকে আলোকিত করেছে। অনুভব করলাম কেউ যেন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কি ঠান্ডা সেই দেহটি। আমি কোনো রকমে সাহস করে চোখ ফিরিয়ে দেখলাম সেই রাতের দেখা বাচ্চা মেয়েটি আমাকে আঁকড়ে ধরে শুয়ে আছে। আমি অনেকক্ষণ চেষ্টা করেও শরীরটাকে নাড়াতে পারলাম না। কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর দেখলাম বাচ্চাটির শরীর যেন খুলে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সেটি পরিণত হলো এক কঙ্কালে, বাচ্চা মেয়ের কঙ্কালে। কঙ্কালটা যেন ওই অবস্থাতেই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি আর এই চাপ নিতে পারলাম না।
অজ্ঞান হয়ে গেলাম।